দুই ব্যাঙের শিক্ষণীয় গল্প। দুই পাহাড়ের মাঝে ছিল এক অপূর্ব সুন্দর বন। চারদিকে গাছপালা ও পশু পাখিদের কাকলি এবং নানা ধরনের পশুদের মনোমুগ্ধকর বসবাস। বনের মাঝখানে ছিল একটি ছোট্ট পুকুর। পুকুরটি বনের প্রাণীদের জন্য আশীর্বাদ ছিল, কারণ সবাই সেখান থেকে পানি পান করত এবং তৃষ্ণা মেটাত। সেই পুকুরে বাস করত দুই বন্ধু ব্যাঙ। তারা দিনভর পুকুরের ঠান্ডা জলে খেলত আর রাতের সময় বনের গল্প করত। হঠাৎ একদিন গ্রীষ্ম এলো, আর সেই গ্রীষ্মে হঠাৎ করেই ভয়াবহ খরা দেখা দিল। পুকুরের পানি ক্রমেই শুকিয়ে যেতে লাগল। একদিন পুকুরটি একেবারে শুষ্ক হয়ে গেল। দুই বন্ধু ব্যাঙ খুব চিন্তায় পড়ে গেল। তখন তারা সিদ্ধান্ত নিল বনের অন্য কোথাও পানি খুঁজতে যাবে। তাই তারা পরের দিন দুই বন্ধু হাঁটতে হাঁটতে তারা একটি গভীর কূপে পৌঁছাল। কূপটি দেখে এক ব্যাঙ খুশি হয়ে বলল, বন্ধু, আমি আর হাঁটতে পারতেছি না। আমি হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে পড়ছি। বন্ধু বন্ধু, এই দেখো একটা কূপ, এখানে অনেক পানি। চলো আমরা এখানে থেকে যাই। এখানে থাকলে আমরা অনেক দিন আরামে থাকতে পারবো। আমাদের পানির সমস্যা হবে না। বন্ধু, আমি আর পারবো না, চলো আমরা এখানে থেকে যাই। তবে অন্য ব্যাঙটি ছিল বুদ্ধিমান। আরে না বন্ধু, তুমি কি একটাবার চিন্তা করে দেখেছো এই কূপটা কত বড় এবং এর গভীরতা কত? যদি কোনো কারণে এর পানিগুলো শুকিয়ে যায়, তখন আমরা এই কূপ থেকে কিভাবে উঠবো? বন্ধু, এটা মোটেও নিরাপদ নয়। এই কূপে থাকা যাবে না। বন্ধু চলো আমরা একটা নিরাপদ জায়গা খুঁজে দেখি। তার যুক্তি শুনে প্রথম ব্যাঙটি একটু মন খারাপ হল। সে যেতে চাইল না, কিন্তু দ্বিতীয় ব্যাঙটি যাওয়ার জন্য অনুরোধ করল। এরপর তারা হাঁটতে হাঁটতে একটি বড় নদীর কাছে পৌঁছাল। নদীটি ছিল বিশাল, চারপাশে সবুজ ঘাস এবং প্রচুর পানি। তারা আনন্দের সঙ্গে সেখানে থাকতে শুরু করল। কিছুদিন পর বনে বৃষ্টি শুরু হল। বৃষ্টি দেখে দুই ব্যাঙ ভাবল এবার তারা নিজের পুকুরে ফিরে যাবে। নদী থেকে বিদায় নিয়ে তারা বনের দিকে রওনা দিল। পথিমধ্যে এসে দেখে তাদের ওই কূপটি একেবারে শুকিয়ে খালি হয়ে গেছে। তখন প্রথম ব্যাঙটি বুঝতে পারল, আরে আরে বন্ধু, দেখো এই কূপটি তো গ্রীষ্মে একদম শুকিয়ে গেছে। আরে বন্ধু, যদি আজকে আমার কথা এই কূপে যদি আমরা দুইজন থেকে যাইতাম, তাহলে তো আমরা দুইজনই আজকে বিপদে পড়ে যাইতাম। আমাদের শেষ পরিণতি মৃত্যু হতো। আরে বন্ধু, তুমি তো অনেক চালাক, তুমি অনেক বুদ্ধিমান। গল্পের শিক্ষণীয় বিষয় হল সিদ্ধান্ত নেওয়ার আগে ভবিষ্যতের ঝুঁকি ও সম্ভাবনা বিবেচনা করা জরুরি। সাময়িক আরামের জন্য এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যা ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে। দূরদর্শিতা ও সতর্কতা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে সাফল্যের চাবিকাঠি। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস বাংলা অ্যানিমেশন চ্যানেল।